আজকে আমাদের পরীক্ষাটি কেমন চলছে? গত মাসে আমরা যে পরীক্ষাটা নিয়েছিলাম এটা ছিল আসলে তোমাদের টেস্ট করার জন্য। সেটা খারাপ ভালো এটা নিয়ে গবেষণা করার প্রয়োজন নেই নাকি? তাদেরকে বলছি এটা ভুলে যান, তোমাদেরকে বলছি কি ভুলে যাও। কিন্তু আগামী যে সামনে যে পরীক্ষা 15 তারিখে, সেই পরীক্ষার প্রস্তুতি কিন্তু নিতে হবে ভালো করে। এটা কোনো টেস্ট না, এটা তোমাদের লাইফের প্রথম একটা পরীক্ষা। সেই পরীক্ষা যদি বছর খাও তাহলে ওই যে ট্রেনের বর্তমান ট্রেনের সাথে সাথে আবার পরীক্ষা দিতে হবে, ঠিক আছে না? লজ্জা হবে না? এরপরে যদি রেজাল্ট ভালো হয় ভালো কলেজে ভর্তি দিতে পারবে না। এরপরে মা বাবার কাছ থেকে কি একটা কথা শুনতে হবে, পাশাপাশি আশেপাশে মানুষের সাথে একটা গাড়ির মধ্যে রাখতে হবে। কমসে কম দেখেন লজ্জা হবে শোনো কথা। আমি কথা বলার উদ্দেশ্য হচ্ছে তোমাদের এখন কিন্তু মারার সময় না, তোমাদের আটকাল কথার কাজ করবে। আটকাল আছে না, আটকাল কাজ করবে। যদি কথাগুলো মাইন্ডে রাখো যে আমি যদি জায়গাটা ভালো না করি আমার মুখ দেখাও কিভাবে, ফাঁসি দেওয়া দরকার নেই, 1500 খেয়াল। এই জিনিসটা এখন থেকে চিন্তা করো যে আমি পরীক্ষার পথে যাওয়ার আগে আমার 100% 3 ঘন্টা সময় আমি পরীক্ষা ফল থাকবো। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে প্রশ্নটা আসবে সেটা ফার্স্ট লাস্ট একবার দেখবে কি এই পরীক্ষা থেকে খেয়াল করুন সবাই আসলে কি করবে এটা তো সালে দিবে তোমাদের, ঠিক আছে? তারপর আমার পক্ষ থেকে আমি বলবো যে মানে পরীক্ষা কিভাবে কি ব্যবহার করবে স্যার বলতে সবসময় বলতে থাকে। আমার কথা হচ্ছে তোমাদের পরীক্ষার রেজাল্ট ভালো করতে হবে। পেছনে যা করছো এটা হচ্ছে মানে একটু এদিক হয়েছে, কিন্তু সামনে দিকে তুলে যে সামনে যে পরীক্ষাগুলো আছে একটু বিন্দু পরিমাণ অবহেলা করবে না। আর অবহেলা জানা জীবনের সবচেয়ে বড় খারাপ জিনিস। যারা জীবনে অবহেলা করবে কত নামাজ পড়ে মানে জানি না কতজনের পড়বে, তেমন আর কিছু বলবো না। কিন্তু দেখো প্রতিটা নামাজ তোমাদের জন্য এখন ফরজ। এই নামাজ মিস করো না, কেন সে দেখো কত নামাজ যদি পড়তে বসো তাহলে একটা বড় হয়। আর এই পরীক্ষার পরে যাওয়ার জন্য প্রতিদিন এখন তো সিদ্ধান্ত নেও যে 5 ওয়াক্ত নামাজ কমসে কম জামাতে আদায় করবে। আর আমাদের জিনিয়াস স্কুলের ছাত্রদের মধ্যে একটা ইয়ে আছে আলহামদুলিল্লাহ, যারা এই পর্যন্ত এই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে ওরা বলতেই পারে যে এগুলো জিনিয়াসের ছাত্র। কেন? আজাদের সময় ওইগুলো নামাজ পড়তে যায়, মানে শৃঙ্খলা অন্যরকম। আমরাও চাই এই বছর যারা আছে এই শৃঙ্খলার নামটা যেন আমাদের নষ্ট না হয়। শৃঙ্খলার দিক থেকে আমরা সর্ব উত্তম হতে পারি জিনিয়াস স্কুল, ঠিক আছে না? নৈতিকতার ওয়াজ আমরা সবসময় করি, তোমাদের কাছ থেকে কিছু কয়েকদিন পরে আমরা ছোটরা নৈতিকতার ওয়াজ শুনবে যেমন সামনে করে দেবে, কিন্তু সেই রেকর্ডটা কিন্তু করে দেখাইতে হবে নাকি? এই শৃঙ্খলার বিষয়টা তোমরা মাথায় রাখি। পরীক্ষা পদে যাবে যেভাবে শৃঙ্খলার সাথে কেন্দ্র থাকবে সেভাবে তাহাই হবে সেভাবে, যাতে কেউ বলতে না পারে যে ছাত্ররা ব্যাধ, তাহলে কিন্তু কার ক্ষতি হবে? তোমাদের ক্ষতিটা কিন্তু স্কুলের হবে, টিচারদের হবে এবং আমাদের হবে, সেটা যদি খেয়াল রাখবে। আর কথা অনেক ছিল আসলে অন্যদিকে যাবো না, সবাই হাসি মুখে দেখে মন খারাপ করার বিষয়। আমরা এখন বিদায় নিতে আসছি না, আজকে দোয়া নেব টিচারদের কাছ থেকে, ছোট ছোট বাবুদের কাছ থেকে, আমাদের যারা ছোট আছে এবং বড় আছে নাকি অভিভাবকদের কাছ থেকে। কিন্তু মন খারাপ করার বিষয় না, সামনে প্রস্তুতি থাকবে, আমাদের ভালো রেজাল্ট করতে হবে, ভালো কিছু করে দেখাতে হবে। সবাই সদাবধি সময়ের মধ্যে জরুরি ব্যবস্থাপনা করার জন্য সবাই অনুরোধ করছি। প্রিন্সিপাল আমাদের
জিনিয়াস স্টুডেন্ট কলেজের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি যারা উপস্থিত রয়েছেন, আজকে অনুষ্ঠানের সম্মানিত আমাদের মেহমান, যিনি আমাদের সকলকে নিয়ে মনোযোগ পরিচালনা করবেন, আজকের মধ্যমণি জানেরা ইকরা আদর্শ ক্যাডেট মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল যারা মাওলানা মাজারুল ইসলাম, উপস্থিত রয়েছেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল স্যার, উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাংবাদিক জনাব আলামিন সাহেব, উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ, যাদেরকে নিয়ে আয়োজন, প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আর আমার সামনে উপস্থিত রয়েছে এবং দ্বিতীয় তলায়, নিচতলায়, তিনতলায় বিভিন্ন ক্লাস করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সকলে মিলে আল্লাহ শুকর আদায় করছি যিনি আমাদেরকে একত্রিত করার সুযোগ করে দিয়েছেন। আজকে একটি মহান উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এখানে একত্রিত হয়েছি যে আল্লাহর নিকট আমরা এক কল্যাণ চাইব। সেজন্য এতে সিস্টেম হলো কোনো কিছু উপরের দিকে ওঠে না, সবকিছু নিচের দিকে নামে। আমি যখন পানি ঢালি, পানির ঢালা পরে নিচের দিকে যায়, উপর দিকে যায় না। একথার অর্থ এই, আল্লাহ তাআলা তাকেই দেন বেশি যিনি নিজেকে ছোট করে উপস্থাপন করার চেষ্টা করে। যে যত বিনয়ী সে আল্লাহর কাছে পায় তত বেশি। আমরা বিনয়ের সাথে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং সারা জীবন বিনয়ী থাকার জন্য আমরা সবাই মিলে শপথ করছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করবেন, এ বিষয়ে আর কোনো সন্দেহ থাকবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা নিচের ক্লাসে আছে, বিভিন্ন শ্রেণীতে অধ্যয়নরত, তাদেরকে আমরা বিভিন্ন সময় কথা বলে থাকি। তোমাদেরকেও যারা এবছর পরীক্ষার্থী আছে বিভিন্ন সময় অনেক কথা বলেছে। আমি জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজ করার পেছনে যে জিনিসটা লক্ষ্য নিয়ে আমি পড়ার জন্য চিন্তা করেছি, সেটা হলো আমি যে প্রতিষ্ঠান চালাবো এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করবে, অন্য আরো প্রতিষ্ঠান থেকেও শিক্ষা গ্রহণ করবে। তো পার্থক্য থাকবে, জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজ থেকে শিখবে নৈতিক শিক্ষা, অন্য স্কুল থেকে শিখবে সাধারণ শিক্ষা। অন্য স্কুল থেকে পড়াশোনা করে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, অধ্যাপক হবে, সব হবে। আবার জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করে অধ্যাপক হবে, ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, সব হবে, কিন্তু তারা হবে নৈতিকতাপূর্ণ শিক্ষক, তারা হবে নৈতিকতাপূর্ণ ডাক্তার। অর্থাৎ শিক্ষার সাথে মূল যে শিক্ষা নৈতিকতা, সেটা ঠিক থাকবে, আদর্শিক লোক তৈরি হবে। যার কারণে আমি এই বিষয়টা যেখানে ব্যর্থ হয়ে দেখেছি সেখানে কঠোর হস্তে দমন করার চেষ্টা করেছি। পড়তে গিয়ে বিভিন্ন সময়ে আমাদের যারা শিক্ষার্থী আছে তাদের মনে অনেক কষ্ট, কারণ কষ্টটা এই জন্য হয় যে কোনো ছাত্রই এবং কোনো মানুষই শৃঙ্খলা মানতে চায় না, অথচ যুগে যুগে যারা শ্রেষ্ঠ কিছু হয়েছে তাদের প্রত্যেকেই শৃঙ্খলা বলেই মানে সফলতা লাভ করতে পেরেছে। আমাদের পাশে স্কুল অ্যান্ড কলেজ, আমরা এটাকে জানি, সবাই সম্মানের সাথে দেখি, কিন্তু তার প্রধান কারণ ইস্পাহানি কেন হলো, ব্র্যান্ড হলো কেন, শুধু তাদের শৃঙ্খলার কারণ। ওখানে নৈতিক শিক্ষাটা দেয় কিনা আমি তা জানি না, ক্লিয়ার না, কতটুকু দেয় সে বিষয়ে আমার অবগতি নেই, কিন্তু শৃঙ্খলাতে 100% আছে, এই বিষয়ে কোনো সন্দেহ আমি সামান্যতম করি। আর সেই কারণে জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজও আমি শৃঙ্খলাতে গুরুত্ব দেওয়ার কারণে, আশেপাশে অন্যান্য স্কুলে যথেষ্ট পরিমাণ বিশৃঙ্খলা থাকার কারণে আমাদের প্রিয় শিক্ষার্থীরা সেই শৃঙ্খলাটা মানতে অনেক সময় প্রস্তুত থাকে না। সেই কারণে অনেক সময় আমাদের শিক্ষার্থীরা মন কষ্ট পায়, মনোক্ষত হয়, বাসায় গিয়ে এদিক সেদিক বলতে পারে, এতে আমাদের কোনো কষ্ট নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা এই জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করছো তাদের প্রত্যেকেই এ বিষয়ে শপথ দিতেই হবে, আমি নৈতিক শিক্ষা গ্রহণ করতে চাই, নৈতিকভাবে নিজেকে গঠন করতে চাই, আর শৃঙ্খলা ছাড়া কোনো বিষয়ে ব্যতিক্রম কিছু আমি করতে চাই না, দেখতে চাই না। এই জন্য যারা মনে কষ্ট আছে, নিচের ক্লাসে আসো, তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারো জিনিয়াস স্কুলে তুমি পড়বা কি না। যদি পড়তে হয় নৈতিকতা তোমার ঠিক থাকা লাগবে, শৃঙ্খলাও ঠিক থাকা লাগবে। প্রিয় শিক্ষার্থীদের, এবার পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আসছি। প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, তোমরা সারা সেই 2016 সালে ক্লাস 3 তোমরা ভর্তি হয়েছে, এখানে কয়েকজন আছে, তারপরে পরে কিছু ভর্তি হয়েছে, 5 কিছু ভর্তি হয়েছে, অবশেষে
নবম শ্রেণী পর্যন্ত তোমরা এখানে নতুন ভর্তি হয়েছে, এরপর আর ভর্তি হয়নি। তোমাদের ক্লাসে তোমরা খেয়াল করে দেখো, তোমাদের ক্লাসে 2 শাখা মিলে প্রায় 68 জন ছাত্র ছিল আমাদের এখানে। এই 68 জনে ইতিমধ্যে অনেকে বিদেশ চলে গেছে, তারা পড়াশোনাতেই নাই, তাদের ফ্যামিলিগত কারণে। এখন তোমরা সবশেষ পর্যন্ত 39 জন ছাত্র আছো। এই 39 জন ছাত্রের মধ্যে এমন কেউ আছো যে ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, ব্যারিস্টার হবা, এমন কেউ আছো যে মন্ত্রী হবা, এমপি হবা, সব কিছু হবা, কিন্তু তুমি এখন কিছুই জানো না তোমার জীবনে কি হওয়া সম্ভব। তুমি যদি চেষ্টা করে যাও সফলতার জন্য, অবশ্যই তুমি হতে পারবা। তুমি তোমার জায়গা থেকে চিন্তা করো তুমি সেরা কোন জিনিসটা হতে চাও। সাথে আমার পরামর্শ, জিনিয়াস স্কুলের মূল থিঙ্কিং নৈতিকতা সম্পন্ন হওয়া। শুধু আমার পরামর্শ এতটুকু হবে, তুমি যা হতে চাও তাই আল্লাহ তোমাকে বানাবে। সাথে আমাদের পরামর্শটা সাথে নিয়ে নিবা, লাভ কি? লাভ হবে এই দুনিয়াতে তুমি সেরা মানুষ হিসেবে সম্মানিত হবে, আখেরাতে তুমি আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হবে। সেজন্য আমরা আহ্বান করব এই নৈতিক জিনিসটা গ্রহণ করার জন্য। এবার নৈতিক কি আর অনৈতিক কি, এটাও আমি ক্লাসে ব্যাখ্যা দিয়েছি তোমাদের। নৈতিক হলো, নৈতিক মানে এক নীতি। তুমি আরেকজনকে থাপ্পড় দাও, ভাবো না সে তার গায়ে তোমার ব্যথা লাগতে পারে, তাহলে তোমাকে বলছি নীতি এক করো, তোমার গায়ে তুমি থাপ্পড়টা দাও, দেওয়ার পরে যদি ব্যথা হয় তোমার কাছে মনে হবে না এই থাপ্পড়টা ঠিক হয় নাই, তাহলে এক নীতি করো অপরের জন্য, তাকেও তোমার জীবন তুমি থাপ্পড় দিলে। তোমার টাকা চুরি করে নিয়ে গেলে তোমার কাছে খারাপ লাগে, তাহলে আরেকজনের টাকা নিলেও তো খারাপ লাগে। তুমি কি কোনোদিন চাও যে তোমার টাকা কেউ নিয়ে যাক? তুমি এটা চাও না, তাহলে নীতিকে এক করো, অপরের টাকাও তোমার পকেটে আসবে। এভাবে নৈতিক বিষয়ে তোমাদেরকে আমি অনুরোধ করবো, অথবা আমাদের পক্ষ থেকে পরামর্শ দেব, অথবা আমাদের পক্ষ থেকে উপদেশ দেব। নীতিটাকে এক করতে হবে। তোমরা এখানে ক্ষমা চেয়েছো, আমাদের কাছে অপরাধ করেছো, এই শিকরণ বলছো, আমরা এটা মনে করি না তোমরা অপরাধ করো। আমরা মনে করি কিছু বিষয় আছে বয়সের, বয়স হলে মানুষ অনেক কিছু ব্যালেন্স রাখতে পারে না। তার নির্দিষ্ট বয়সে, যেই বয়সে সে মনে করে এই কাজগুলো তার জন্য খুবই গুরুত্বপূর্ণ করতেই হবে, হ্যাঁ, ঠিক 1 বছর 6 মাস পরে সে মনে করে হারে এই কাজটা কেন করলাম, এটা ঠিক করলাম না। তাহলে তার যে সিনিয়র যারা আছে তাদের কাছ থেকে যখন পরামর্শ নেওয়া যায়, তখন সঠিক তথ্যটা পাওয়া যায়, কোনটা সঠিক কোনটা বেঠিক। তোমরা এখন যে জিনিসগুলো অন্যায়ভাবে চাও সেটা তোমরা এখন বুঝতেছো না তোমার জন্য কল্যাণকর কিনা অকল্যাণকর, এটা বয়সের, এটা দোষ বয়সের। যেজন্য আমরা মাইন্ড করি না, আমরা কষ্ট করি না। তোমার ছোট ভাইও যখন দেখবা যে কোলে নিতে যাও, তখন সে নামে যেতে চায়, কেন? ওই নিচে আগুন রেখেছে অথবা পানি রেখেছে, সে আগুনে ধরতে চায়, পানিতে পড়তে চায়, তার কাছে এটার মধ্যে বোঝা। তুমি যখন তাকে বারণ করো তখন সে অসুরের চিন্তা ভাবনা করে, তোমার গায়ে থেকে তোমার গালে থাপ্পড় দিয়ে হলো সে নামতে চায়, নামলে যে তার ক্ষতি হবে সেটাতে বুঝে না। কারণ কি? তার বয়সের দোষ। কিসের দোষ? এই বয়সে সেটা বোঝার কথা নয়। সুতরাং এটা আমরা বয়সের দোষ ভেবেই আমরা তোমাদের অপরাধগুলোকে অপরাধ মনে করি না, কিন্তু আমরা শক্ত হাতে দমন করার চেষ্টা করেছি বিগত 5 বছর, প্রায় 9 বছর, 8 বছর প্লাস তোমাদেরকে আমরা চেষ্টা করেছি। তোমরা কেউ কষ্ট রেখো না, আমরা কেউ কষ্ট রাখি না। বিদায় মানে বিদায় নয়। এখানে কি বিদায় লেখা আছে? সব স্কুলে লেখা থাকে বিদায়ী কি সম্পূর্ণতা বা এই বিদায় অনুষ্ঠানে যেতে, কিন্তু জিনিয়াস স্কুলের বিদায় বলতে কোনো কথা নয়। যে একদিন জিনিয়াস স্কুলে পড়াশোনা করেছে সে জিনিয়াস পরিবারের সদস্য আজীবনের জন্য, সে যতদিন বেঁচে থাকবে সে জিনিয়াস পরিবারের সদস্য। আর তোমরা সর্বোচ্চ পরিমাণ পড়াশোনা করে বিদায় নিচ্ছ কয় বছর? 8 বছর প্লাস, প্রায় 9 বছর চলছে। হ্যাঁ, 8 বছর তো শেষ হয়ে গেছে ডিসেম্বরে, এখন বাড়তি 9 বছর চলছে। তোমরা তো আমাদের আরো প্রিয় অন্তরস্থলের শিক্ষার্থী, তোমাদেরকে নিয়ে আমরা অন্যরকম ভাবি। তোমাদের জন্য আমাদের দোয়া রইল, ভালোবাসা রইল, তোমরা জীবনে সাকসেস হও, সেজন্য আমরা অনেক অনেক দোয়া করি। তোমরা 39টা ছাত্র, আবার 39 ছাত্র নয়, আবার 39 সন্তানের মতো আমি শৃঙ্খলার সাথে রাখার চেষ্টা করেছি সারাটি বছর। এই জন্য যেখানে আমি সামান্যতম কোনো ত্রুটি দেখেছি সেখানে আমি হাত দিয়েছি। আবার অনেক অভিভাবক অবাক হয়েছে, স্যার আপনি এই তথ্য জানলেন কিভাবে? আপনি এই তথ্য জানলেন কিভাবে? অভিভাবক অবাক হয়ে গেছে যে ওনাকে ইনফরমেশন দিয়েছি যে এই ঘটনা, ওনারা অবাক হয়ে গেছে। আপনি তথ্য জানলেন কিভাবে? প্রতিটা ছাত্রের প্রতি নজর রেখেছি আমার সন্তানের চাইতেও বেশি।
আমি আমার সন্তান কি করে সার্বক্ষণিক নজর রাখতে পারি না, তোমাদের ব্যাপারে আমি নজর রাখতেছি। কে বাস স্ট্যান্ডে কোথায় কোথায় কোন জায়গায় যাও, কে কোন দোকানে বসো, সব কিছু আমি নজর রাখার চেষ্টা করেছি। যার কারণে মাঝে মাঝে কিছু বিষয়ে তোমরা পরিস্থিতির শিকার হয়েছে, সেগুলো স্মরণ করে দিচ্ছি। এই জন্য আজকের দিন পরে অথবা এখান থেকে বিদায় নেওয়ার পরে তোমাকে এভাবে কেউ নজর দিতে রাখবে না। কলেজে যাও, যেখানে যাও, আজকে তোমাকে একটা দায়িত্ব দিতে চাই আমি। জিডিএস স্কুলের আজকে শেষ ক্লাসে তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। তোমার জীবনের দায়িত্বটা তোমার হাতে নিতে হবে, তোমার কন্ট্রোলটা তোমার হাতে নিতে হবে। তোমাকে কেউ দেখবে না, তুমি কলেজে যাও, তোমার প্রধান প্রিন্সিপাল কোনোদিন খবরও নেবে না তুমি কোন জায়গায় কোন রাস্তায় হাঁটো, কোন দিক দিয়ে যাও, পড়াশোনা করো কি করো না, তোমার ফ্যামিলিতে কি সমস্যা, তোমার পড়াশোনা কতটুকু করা দরকার, কয় ঘন্টা করা দরকার, রুটিন করে কেউ দিবে না, খোঁজ খবর দিবেন। চ্যালেঞ্জ করে বললাম, যদি নিয়ে থাকে তাহলে বলে এসো। স্যার আপনারা যেভাবে নিচ্ছেন সেভাবে আমাদের নিচ্ছেন। অনেক ছাত্ররা আমাদের এখনো আসা যাওয়া আছে, আমাদের এখান থেকে চলে গেছে, ওরা বলে স্যার আপনারা যেভাবে আমাদেরকে ধরে রেখেছেন এভাবে আমাদেরকে ধরে রাখে না, যেভাবে কন্ট্রোল করেন এভাবে করায় না। আজকে একটা গুরু দায়িত্ব তোমাদেরকে দিতে চাই, তোমার চ্যালেঞ্জটা তোমাকে নিতে হবে। তোমার বাবা মাও তোমাকে কন্ট্রোল করতে ইতিমধ্যে ব্যর্থতা পরিচয় দিয়েছে অনেকের ক্ষেত্রে, আমি জানি কেউ কেউ এখনো তোমাদেরকে কন্ট্রোল রাখতে পেরেছে। তাহলে এই জায়গায় এসে তোমার নিজের দায়িত্বটা তোমাকে নিতেই হবে। কি নিতে হবে? আমাকে কন্ট্রোল করতে হবে। আমি দুনিয়ার সেরা মানুষ হতে চাই, একটু আগে বলছি সেরা হতে হবে, সাথে নৈতিকতা। আর এখন তোমাকে আমি তোমার দায়িত্বটা তোমাকে দিতে চাই, তোমাকে সেরা মানুষ হতেই হবে। তাহলে কন্ট্রোলটা কে করবে? কন্ট্রোল তো তোমার বাবা মা ব্যর্থ, এখন তোমার টিচাররাও তোমাকে ইতিমধ্যে ছেড়ে দিল। এখন তোমার কন্ট্রোলটা তোমাকে দিতেই হবে, কেউ তোমাকে বাবা দেখে রাখবে না। কিন্তু যখন তুমি বিপদগ্রস্ত হয়ে যাবে আর সফলতার মুখ খুঁজে পাবে, অন্ধকার দিকে চলে যাবে, তখন তোমাকে যেখানে যাবে সেখানে তিরস্কার করবে। কিন্তু তোমার যে এই চলে যাওয়াটা ছিল তোমার ফ্যামিলির দায়িত্ব ছিল, সেটা পালন করে নাই, অথবা তোমরা তাদেরকে পালন করতে দেওয়া নাই। হতে পারে তাদের টুপি হতে পারে, যার টুপি হোক, কিন্তু তোমার জীবনটা শেষ। দায়িত্বটা কি গ্রহণ করলা? নিজের কন্ট্রোল নিজে। যতই সমস্যা হবে, যত কিছু ঘটক, তুমি তোমার জায়গায় তোমাকে কন্ট্রোল রাখবা, কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ত হবে না। বলো কি বলছি? কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ত হবে না। জীবনে তোমার জীবনের জন্য কল্যাণ করে যা সব তুমি করবো, যত কষ্ট হয় করতেই হবে। প্রিয় শিক্ষার্থীদের, এতক্ষণ স্যাররা কথা বলেছে পরীক্ষা পর্যন্ত, আমি বেশি কিছু বলতে চাই না। একটু আগে বলছিলাম নিচের দিকে পানি যায়, উপরের দিকে যায় না। তুমি কেন্দ্রে যাও আর যেখানে যাও, সেখানে ছাত্রের সাথে যদি ভালো ব্যবহার করো, নমনীয় আচরণ করো, শ্রদ্ধার সাথে কথা বলো, কোনো আওয়াজ না করো, তোমার স্যাররা সেখানে তোমাকে সহযোগিতা করবে, তোমার কোনো প্রকার বিরক্ত করবে না। কিন্তু সেখানে যাই যদি তুমি একটু স্ট্যান্ড নাও, একটু মাথা লাগা দাও, তাহলে দেখবা যে তোমার পরীক্ষা শেষ। ম্যাজিস্ট্রেট আসবে এই সময়, অবগতি দিয়ে দিবে এই ছেলে নকল করে, শুধু নকল করছো না, কারণ দিকে থাকাইছ না, নকল করে তোমার ক্ষতি হতে কয়েক সেকেন্ড। সেজন্য ওখানে সব শিক্ষকদের সাথে নমনীয় আচরণ করবে, যার যার একটু একটু শুনবো। তোমার যদি রাখতে মন চায়, তোমার ফ্যামিলি যদি তোমাকে সাপোর্ট করে পরে চুল বড় রাখো, আজকে চুলগুলো কাটাই ফেলবা। আগামী 15 তারিখ পরীক্ষা, ওই সময় যেন চুল সবার ছোট থাকে, সিম্পল থাকে, বড় চুল রাখলে কেউ ভালো বলে না। সমাজের কোন শ্রেণীর মানুষের চুল কেমন সেটা দেখবা, ভালো শ্রেণীর মানুষের চুলের মতো তোমার চুল যেন মিলে, এটা তোমরা খেয়াল করবা। প্রিয় শিক্ষার্থীদের জন্য আমাদের আবার লাস্টবারের মতো বলছি, তোমরা জিনিয়াস পরিবারের সদস্য, আজীবনের জন্য সদস্য। তোমরা এখান থেকে কোনো বিদায় করার সুযোগ নেই, পরীক্ষা দিবা মাত্র। পরীক্ষা চলাবস্থা আমরা তোমাদের সাথে আছি, পরীক্ষার শেষ দিন আমরা তোমাদের সাথে নিয়ে যদি পরীক্ষার শেষ দিন অথবা পরীক্ষার শেষ দিনের একদিন পরে, অথবা যেদিন তোমার শেষ হবে, প্র্যাকটিক্যালের দিন তো বেশি কাজ নাই, প্র্যাকটিক্যাল শেষ করে তোমাদের সাথে নিয়ে আমরা বসবো, একটু আনন্দ ফুর্তি করার তোমাদের একটু প্ল্যান ছিল, আনন্দ ফুর্তি করার সেদিন সুযোগ আমরা দিব। মার্জিত অবস্থানে থেকে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো, কিভাবে তোমরা কি করতে চাও, একটু সুযোগ মানে যেটুকু না বললেই নয়। তোমরা মন খারাপ করছো নাকি আমি তোমাদেরকে ক্লাস পার্টি করতে দিচ্ছি না, দোয়ার অনুষ্ঠানের সময় ক্লাস পার্টি এটা মানুষের হয়, এটা একটা বেমানান একটা জিনিস, এই বেমানান জিনিস আমরা করতে চাচ্ছি না। আমরা যে কোনো অনৈতিক কাজ থেকে দূরে থাকতে চাই। আমার কথায় যদি কেউ কষ্ট হয়ে থাকো, আমাদের মেহমানরা এখানে আছেন, অনেকেই সময় নষ্ট করছি, আপনারা যদি কেউ কষ্ট করে দেখেন দুঃখ প্রকাশ করছি। আর
নিচের ছোট ভাই বোনদেরকে তোমরা দোয়া করবা, সবসময় তাদেরকে স্নেহের সাথে রাখবা, যেখানে যাকে পাও রাস্তাঘাটে। এই যে আজকেও আমার কিছু ছাত্র আছেন, ওরা সেই ইনফরমেশন দিয়ে গেছে এক একজনে যে স্যার আমি এইটা দেখছি, আমি এটা দেখছি। এই যখন ইনফরমেশন দিচ্ছে আমি এগুলো ব্যবস্থা নিচ্ছি ইনশাআল্লাহ। তোমরাও আমাদের চোখের জন্য একটা জিনিয়াস স্কুলের কল্যাণে যেখানে যা পাবো সেখানে জিনিয়াস স্কুল কল্যাণ ইনশাআল্লাহ করবো না ইনশাআল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মহোদয় জানাচ্ছি। চমৎকারভাবে দিনের সম্পর্কে কথা উপস্থাপন করার জন্য সম্মানিত উপস্থিতি করতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা এবং গ্রহণ করেছি। ইকরা আদর্শ ক্যাডেট মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আদর্শ সদরবাজার ইসলামী বিদ্যালয়ে মাওলানা মাদ্রাসার ইসলাম মাওলানা মাদ্রাসার ইসলাম হুজুরকে তারা উপস্থাপন করার জন্য السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه وسلم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق. চান্দিনা প্রপারে প্রতিষ্ঠিত অন্য কোনো বিদ্যাপীঠ নৈতিক আদর্শের স্লোগান নিয়ে যারা সামনে এগিয়ে চলেন, সেই জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত বড় ডিরেক্টর, চেয়ারম্যান, আমার প্রিয় ভাই ফজলুল করিম ভাই, এই বিদ্যাপীঠের সম্মানিত প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সহ সকল শিক্ষক শিক্ষিক মহোদয় এবং আমার সামনে কলেজের ছোট্ট ছোট্ট হযরতে গোলাপের মতো সন্তানেরা, আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই চান্দিনা জিনিয়াস স্কুল যখন আমার কথা বলি তখন আমাদের হৃদয়টা ভরে ওঠে কৃতজ্ঞতায়, কারণ এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান নৈতিকতার ছোঁয়া নিয়ে কাজ করে যাচ্ছে। আমি বলবো বক্তব্য দীর্ঘ করে যাবে না, অনেকের সময় হবে। আমি যে আয়াতটাকে আমি পাঠ করেছিলাম সূরা ইকরা, যে আয়াতটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নাযিল হয়েছে। ইকরা পড়ো। সম্মানিত অভিভাবক বৃন্দ এবং ছাত্রছাত্রীরা, আমার প্রিন্সিপাল মহোদয় সুন্দর কথা বলেছেন। আমি একটা কথা বলবো, আমি যখন লেখাপড়া করি তখন বলেছিলাম পুঁথিগত বিদ্যা পরহস্তদল। এই তোমরা পড়েছ? পুঁথিগত বিদ্যা পরহস্তদল, নহে বিদ্যা নহে দল বলে প্রয়োজন। ধন্যবাদ তোমাদেরকে, তোমরা পারো আলহামদুলিল্লাহ। এটা অনেকে পারে না, আমি অনেক জায়গায় মিলাদে শরীফ সুযোগ হয়, প্রশ্ন করলে এটা পারে না। এটাই আমাদের স্লোগান হওয়ার দরকার। আমার বিদ্যাটা যেন বইয়ের মধ্যে পড়ে না থাকে, বিদ্যাটা যেন আমি অর্জন করে আমার মধ্যে আমি একটা কৌতুক বলতে চাচ্ছি এভাবে, যে এক লোক ইন্টারভিউ দিতে গেছে। কোথায়? ইন্টারভিউ দিতে। তো যারা ইন্টারভিউ নেবেন তারা বসে আছেন, আর উনি চেয়ারে এসে বসছে। উনি মৃদু মৃদু কাঁপতেছে। কি করতেছে? মৃদু মৃদু কাঁপতেছে। ইন্টারভিউর প্রধান জিজ্ঞাসা করেন, বাবা তুমি কাঁপো কেন, আমার কাঁপতেছো কেন? বলতেছে স্যার কাবা কি দেখছেন, প্রশ্ন করে দেখেন কাবা কারে করে। এটা কেন বলছি? এটা তার পুঁথিগত বিদ্যার মধ্যে তার লেখাপড়াটা সীমাবদ্ধ, সে অর্জন করতে পারেনি, যার কারণে তার আজকে এই অবস্থা। আমি বলবো যে যারা আজকের এই জিনিয়াস পরিবারের সদস্য হিসেবে আমরা আছি, আমরা আমাদের যোগ্যতা দিয়ে, আমাদের ক্যাপাসিটি দিয়ে, আমাদের আদর্শ দিয়ে, আমাদের নৈতিকতা দিয়ে আমরা সমাজের সকল স্তরে সুন্দরভাবে উচ্চারণ করবো ইনশাআল্লাহ। আরেকটা কথা বলবো, যে কথাটা হচ্ছে আমরা অনেকে মোবাইলের সাথে সম্পৃক্ত আছে। আমার যে সকল অভিভাবক আজকের অনুষ্ঠানে আমি বলবো আপনার সন্তানের মোবাইলের প্রয়োজন হয়, কিন্তু অন্তত রাত 10টা পর্যন্ত আপনাকে একটা মায়ের ভূমিকা পালন করতে হবে। 10টার পর কোন সন্তানের হাতে মোবাইল রাখতে যাবে না, কারণ আপনি ঘুমাবেন, আপনার সন্তান লেখাপড়া করছে কিনা এটা আপনি জানবেন না। আমি আজকে জিনিয়াস স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থীদের বলবো,
বাবা তোমরা আমাদের পরিচয় করবে। তোমার বাবাকে যদি প্রশ্ন করে বাবা টাকাটা কিভাবে মাসের পর মাস আপনি পরিশোধ করেন, অনেক বাবা কান্না আসবে তার এই টাকার যিনি হালাল মধ্যে আছে। এই কষ্টের টাকা দিয়ে তোমাদের লেখাপড়া করাচ্ছে। তোমার বাবার স্বপ্ন তুমি, তোমার বাবার হাজার স্বপ্ন তোমার মাঝে লুকিয়ে আছে। এই স্বপ্নগুলো পূরণ করার জন্য তোমাকে এগিয়ে যেতে হবে। তো আমি যেটুকু বলতে চাই, সামনে পরীক্ষা। আমার প্রিন্সিপাল মহোদয় যে কথাগুলো বলেছেন যে পরীক্ষার হলে আমি এত বিনয়ী হব যে আমি অবশ্যই ডানভাবে টাকা পাবো, আমার বিদ্যা দিয়ে আমি এগিয়ে যাব। সুন্দর একটা রেজাল্ট তুমি নিয়ে আসো, এই শিক্ষকদের সমাজে মুখ উজ্জ্বল হবে, প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি হবে, তোমাদের ভবিষ্যৎ খুব সুন্দর হবে। তো আমি শিক্ষার্থীকে সর্বশেষ বলবো, নৈতিকতার যে জিনিসটা, এই আচরণটা যেন আমাদের প্রত্যেকে ঠিক রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লুকুম কওলান কারীমা। তুমি যখন তোমার মায়ের সাথে বাবার সাথে কথা বলবে, সম্মানের সাথে চোখ নিচু করে কথা বলবে। কার কথা? আল্লাহর কথা, আল্লাহর নির্দেশ। তো এই জন্য বলতে চাচ্ছি যে আরেকটা কথা বলছি যে তোমাদেরকে এখন যতগুলো শয়তান ডিস্টার্ব করবে, আমাদের জিন্দাকে শয়তান ডিস্টার্ব করবে, কারণ আমরা একটা ধাপ পেরিয়ে এসেছি। তোমাদের এখন মানে উত্তপ্ত একটা জীবন, এই জীবনটা যেন সুন্দর হয়, এই জীবনটা যেন ধরে না পড়ে, এই জন্য সকলে ভগবান পরীক্ষা দেবে। প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে, প্রত্যেকে কোরআন অধ্যয়ন করবে। কোরআন হচ্ছে তোমার আমার জীবনের সংবিধান, তোমার আমার জীবন গঠন করার একটা রুটম্যাপ এই কোরআনের মধ্যে এটি দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুক এবং সকল অভিভাবকবৃন্দ যারা এসেছেন আপনাদের সন্তানের ব্যাপারে সজাগ থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিদ্যাপীঠকে কবুল করুক। এই বিদ্যাপীঠ সারা বাংলাদেশ সারা বিশ্বের জন্য সুনাম ছড়িয়ে পড়ে, এই দোয়া এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। এখন আমরা দোয়া মধ্যে বিরাজ করি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
আমরা যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছি এবং আমরা যারা অভিভাবক আছি সবাই আমরা প্রাক্কালে সকলের সুরত রাখি একবার সুরেখা চিন্তার কয়েকবার اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد النبي الامي وازواج امهات المؤمنين وذرية بيت كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা এখনই দোয়া দিকে যাব তো পরীক্ষা দিতে উদ্দেশ্যে বলছি আমরা যারা ইসলাম ধর্মের পন্থী আমরা যদি সম্ভব হয় তাহলে আমরা প্রত্যেকে উজু করে আমরা ঘরে ঢুকবো প্রশ্নপত্র পাওয়ার পর রব্বি জিদনি এটা পরে আমি পরীক্ষার কাজ শুরু করবো আর যে প্রশ্ন আমি আগে পারি এটাই দেবো আর সারা হয়তো আপনাদের বলে দিয়েছি তোমাদের মধ্যে কাটাকাটি করা যাবে না এক কাটা দিয়ে তুমি আমার সামনে ওইটা দেখবে আর সর্বশেষ কথা হচ্ছে আমরা অনেক সময় প্রতিষ্ঠানে দেখেছি প্রতিষ্ঠানের পরীক্ষা দেওয়ার পর ছাত্রদের দেখলে একটা সম্মান আমরা করি না সাইকেল চালাই যায় হুন্ডা চালাই যায় সারা মতো এই অনেক জায়গায় হুন্ডা হয়ে যায় আমি আশা করি এই জিনিয়াস স্কুলের কলেজের ছাত্ররা অবশ্যই এমন হবে আমার সাথে একমাত্র সবাই স্যারকে শ্রদ্ধা করলে শ্রদ্ধার বিনিময়ে তোমার প্রতি যে দোয়া আসবে তোমার ভবিষ্যৎ সুন্দর হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما